আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এক্সেলে অনেক বড় ধরনের ডাটা শিট নিয়ে কাজ করেছেন? তাহলে সত্যি আপনি এই এক্সপেরিয়েন্স ফিল করেছেন যে একটা নির্দিষ্ট ভ্যালুকে ম্যানুয়ালি সার্চ করতে এবং ওই ভ্যালুর সাপেক্ষে অন্য আরো কিছু ভ্যালু সার্চ করতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনাকে এই ক্লামজি প্রসেস বাদ দিয়ে যা শিখতে হবে তা হচ্ছে এইচ লুকআপ, ভি লুকআপ এবং এক্স লুকআপ। আমরা এই ভিডিওতে এই তিনটি বিষয় খুব সুন্দরভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে এসেছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রিপশন করে অন্যদের নিকট শেয়ার করার অনুরোধ রইল। শুরুতে আমরা দেখি ভিলুকআপ। ভিলুকআপের মাধ্যমে আমরা এই যে বাম পাশে যে বড় একটা টেবিল দেখা যাচ্ছে, এই টেবিলের ফর এক্সাম্পল প্রজেক্ট বেটার বাজেট হলো 210,000, টোটাল ম্যান পাওয়ার 5 জন এবং ইনিশিয়েশন ডেট 2রা এপ্রিল 2026। আমরা ধরে নিই যে প্রজেক্ট নেমের এই ঘরে আমরা কোনো একটা প্রজেক্ট নেম লিখবো অথবা সিলেকশন করব। তারপরে এখানে অটোমেটিক বাজেট চলে আসবে এবং টোটাল ম্যান পাওয়ার এবং ইনিশিয়েশন ডেট চলে আসবে। যে প্রজেক্ট নেমটাই আমরা এখানে লিখি সেই রকম ভাবে বাজেট, টোটাল ম্যান পাওয়ার এবং টোটাল ইনিশিয়েশন ডেট আমরা পেয়ে যাব। আমরা তাহলে প্রজেক্ট নেমের আন্ডারে যে ঘরটা আছে এটা হলো H123 আমরা এখানে ভিলুকআপের যে ফাংশনটা আছে সেটা লিখি ভিলুকআপ। প্রথমে আসতেছে লুকআপ ভ্যালুর এখানে এটা হলো একটা সার্চ কিওয়ার্ড, তাহলে প্রজেক্ট নেমটাই আমার সার্চিং কিওয়ার্ড। প্রজেক্ট নেম এটা টেবিল স্ট্রাকচার হওয়াতে এরকম নাম আসতেছে, কিন্তু আমি ওইটা বাদ দিয়ে আমি H3 যা সেটাই আমি লিখি। এখন যে টেবিল অ্যারে থেকে এই লুকআপ ভ্যালুটা সার্চিং হবে সেই টেবিলটা আমাকে সিলেকশন করতে হবে এবং টেবিল সিলেকশনে আমার মাথায় রাখতে হবে যেন টেবিল সিলেকশনের প্রথম কলামটা হয় প্রজেক্ট নেম। তাহলে আমি টেবিল সিলেকশন করলাম এখানে, তারপর কলাম ইন্ডেক্স নেম। এই সংশ্লিষ্ট বাজেটের ঘরে আমি কোন কলামের ভ্যালুটা পেতে চাচ্ছি সেটা আমাকে 1 2 এরকম ভাবে নির্দিষ্ট করে দিতে হবে। যেহেতু প্রজেক্ট নেম 1 নাম্বার কলাম, তাহলে বাজেট হলো আমার 2 নাম্বার কলাম 2। তারপর প্রজেক্ট নেম, প্রজেক্ট আলফা, প্রজেক্ট বিটা, প্রজেক্ট গামা এরকম ভাবে অনেক ধরনের প্রজেক্ট এখানে আছে। সেক্ষেত্রে সর্বশেষ যে প্যারামিটার সেটা এক্সাক্ট ম্যাচ অথবা ক্লোজেস্ট ম্যাচ, যে সামান্য একটু মিলে গেছে তাহলে সেটার বাজেটটা সে দেখিয়ে দিবে, কিন্তু আমার এক্সাক্ট ম্যাচ প্রয়োজন, সেই জন্য আমি এখানে 0 প্রেস করব। ওকে, এখন এখানে আমি প্রজেক্ট নেমের জায়গায় আমি লিখতে পারি প্রজেক্ট বেটা লেখাতে প্রজেক্ট বেটার এগেইনস্টে যে বাজেট সেটা আমার এখানে শো করতেছে। আমরা যদি দেখি প্রজেক্ট বেটা আর এখানে প্রজেক্ট বেটা লেখাতে এই বাজেটটা আমার এখানে শো করেছে। এরকম ভাবে আমরা টোটাল ম্যান পাওয়ার এবং ইনিশিয়েশন ডেট দুইটাই আমরা পেতে চাচ্ছি। সেক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে যে বাজেটের যে আমি ফাংশন লিখলাম সেটা ধরে যদি আমি ড্রাগ করি তাহলে আমার যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা পেয়ে যাব, কিন্তু এখানে আমার কিছু ভ্যালু আমি একটু খেয়াল করতে হবে। যেমন H3 আমি যদি ড্রাগ করি তাহলে H3 হলো আমার সার্চিং কিওয়ার্ড, H3 হয়ে যাবে H4, তারপর হয়ে যাবে H5, এটা হতে দেওয়া যাবে না। সেই জন্য H3টাকে লক করে দিতে হবে। H3 ড্রাগ করলেও H3 থাকবে। যে টেবিল থেকে সার্চ করা হবে সেই টেবিলটাও আমার চেঞ্জ হওয়া যাবে না, সেটাও আমি লক করে দিতে হবে। এখন যে লেখা দুইটা হলো বাজেট এবং ম্যান পাওয়ার হলো 3 এবং ইনিশিয়েশন ডেট হলো 4। 2 এর জায়গায় 3 আসতে হবে, 3 এর পরে 4 আসতে হবে, এরকম ভাবে আসতে হবে। এখন 2 যেন ড্রাগ করলে এক এক করে বেড়ে যায় সেটা
আমার এমন কোনো ফর্মুলা লিখতে হবে যার মাধ্যমে এটা বৃদ্ধিটা আমি নিশ্চিত করতে পারি। তাহলে আপাতত এটা লিখলাম, কিন্তু বৃদ্ধিটা নিশ্চিত করতে গেলে আমাকে মেস নামে একটা ফাংশনের কার্যকারিতা দেখতে হবে। আমরা দেখি মেস ফাংশন কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, ইকুয়াল টু MATCS ম্যাচ লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু ধরেন এই B2, লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে প্রথম যে টোটাল রেকর্ডটা আছে A2 থেকে E2 পর্যন্ত আমি সম্পূর্ণটাই সিলেকশন করলাম, A2 E2। তারপর এক্সাক্ট ম্যাচ, আমি এখানে 2 পাচ্ছি। এখন যেহেতু আমার B2 এটা চেঞ্জ হবে, ইন্ডেক্স চেঞ্জ হবে, কিন্তু যে লুকআপ অ্যারে এটা চেঞ্জ হবে না, সেজন্য আমি ওইটাকে লক করে দিলাম। এখন যদি আমি ডান দিকে ড্রাগ করি তাহলে দেখতে পাবো যে এখানে যেমন 2 ছিল এখানে 3 আসছে, এবং আমার এই বিষয়টাই প্রয়োজন ছিল যে এখানে আমার 2 আছে, 2 এর জায়গায় এর পরবর্তীতে যেন 3 আসে, সেটাই আমাকে নিশ্চিত করতে হবে। তাহলে আমি এই মেস ফাংশনে যা আছে সম্পূর্ণটা কপি করে আমি আমার যে প্রয়োজনীয় স্থান সেটাতে আমি বসিয়ে দিই। এই 2 এর স্থানে আমি মেস ফাংশনে যা ছিল সেটা আমি কপি করে বসিয়ে দিই। এখন যদি আমি ড্রাগ করি, এখন যদি এই ভ্যালুটাকে ড্রাগ করা হয় ডান পাশে, তাহলে দেখা যাবে আমার যে সংশ্লিষ্ট ভ্যালু যেটা প্রজেক্ট বেটার জন্য ছিল, টোটাল ম্যান পাওয়ার 5 এবং ইনিশিয়েশন ডেটটা এখানে ফরম্যাট সেলস ডেট, ওকে, এবং এপ্রিল 2 তারিখ 2026 সেটা চলে এসেছে। প্রজেক্ট গামা যদি লিখি আমি GAMMA, তাহলে গামার যে ভ্যালু ছিল প্রজেক্ট গামার 890,000,025 এবং 3রা এপ্রিল 2026 সেটা চলে এসেছে। এখানে আমরা অন্য আরেকটা বিষয় করতে পারি, প্রজেক্ট গামা এটাকে এভাবে না লিখে এখানে আমি একটা ডাটা ভ্যালিডেশন নিয়ে আসতে পারি, যেটা ডেটা ট্যাবের আন্ডারে এখানে ডাটা ভ্যালিডেশন, এখানে একটা লিস্ট আমি পেতে পারি, লিস্ট। তারপর লিস্টে আমার আসলে কি কি প্রজেক্টের নাম থাকবে সেটা আমি এখানে সিলেকশন করে, আমি যতদূর পারি সিলেকশন করে আমি দিয়ে দিতে পারি, ওকে। এবং তখন দেখা যাচ্ছে যে আমি এখানে প্রজেক্ট সিলেকশন করতে পারি, প্রজেক্ট থিটার যে বাজেট, টোটাল ম্যান পাওয়ার এবং ইনিশিয়েশন ডেট ছিল সেটা চলে এসেছে। এরকম ভাবে VLOOKUP আমার কাজ করে। এখন আমরা দেখব XLOOKUP কিভাবে কাজ করে। XLOOKUP আমি বাজেট, টোটাল ম্যান পাওয়ার এবং ইনিশিয়েশন ডেট এটা তুলে দিলাম, ডিলিট করে দিলাম। এদিকে আমার যে লিস্ট অফ প্রজেক্ট সেটা থাকলো। আমি বাজেটের জায়গায় XLOOKUP এর যে ফাংশন সেটা লিখতে যাচ্ছি। XLOOKUP লুকআপ ভ্যালু H3 যেটা আমার সার্চিং কিওয়ার্ড। তারপর লুকআপ অ্যারে এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে, আগে যেটা ছিল আসলে একটা টেবিল, যে আমি মাল্টিপল কলাম মাল্টিপল রো সিলেক্ট করেছি, কিন্তু এখানে আমার একটা কলাম শুধুমাত্র সিলেক্ট হবে। এটা XLOOKUP এর একটা ডিফারেন্ট বিষয়। তারপর XLOOKUP গেল লুকআপ অ্যারে। এখন রিটার্ন অ্যারেতে আমার নিশ্চয়ই বাজেটের যে কলামটা সেটাকে সিলেকশন করতে হবে, সেটা আমি
প্রথম কলামটা যতটুকু সিলেকশন করেছি, এখন রিটার্নের এতেও আমি দ্বিতীয় কলামটা অতটুকুই সিলেকশন করেছি। তারপর আসতেছে এক্সাক্ট ম্যাচ। ইফ নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তাহলে দিলাম আমি -100, যে আমার সংশ্লিষ্ট ভ্যালু পাওয়া যায়। তারপর এক্সাক্ট ম্যাচ। এখন যদি আমি প্রজেক্ট থিটা এর জায়গায় আমি অন্য কিছু দিই, তাহলে ওই বাজেটটাই আমার এখানে প্রজেক্ট ল্যামডা 290,000। আমরা একটু মিলিয়ে নিতে পারি। প্রজেক্ট ল্যামডা 290,000 7/11 এপ্রিল 2026। এখন এখানে আমি যদি আবার আগের মতো করে ড্রাগ করি, তাহলে যা যা পরিবর্তন হওয়ার প্রয়োজন নাই সেটা আমি আগে লক করে দিই। H3 আমার সার্চিং কিওয়ার্ড, এটা পরিবর্তন হতে পারবে না। H3টা চেক আপ হবে B2 B23 যে অ্যারে সেটাতে, তাহলে এটাও পরিবর্তন হতে পারবে না। তারপরের ভ্যালু যেটা আমি পাওয়া দরকার সেটা পরিবর্তন হবে, কারণ বাজেটের জন্য একটা ভ্যালু, টোটাল ম্যান পাওয়ার জন্য আরেকটা ভ্যালু, তাহলে এটা পরিবর্তন হবে। আর পরবর্তী যেহেতু সংখ্যা ডিরেক্টলি, ওইটার পরিবর্তন এমনিতেই হবে না। ওকে, এন্টার। ড্রাগ করলাম। ইনিশিয়েশন ডেটের জায়গায় আমি ফরম্যাট সেলস দিয়ে ডেট সিলেকশন করে দিলাম যাতে ডেট বোঝা যায়। তাহলে প্রজেক্ট ল্যামডা এর স্থলে যদি আমি প্রজেক্ট আলফা সিলেকশন করি, একেবারে প্রথম যে প্রজেক্ট দেখা যাচ্ছে 450,000 12 এবং 11 এপ্রিল 2026, 450,000 12 11 এপ্রিল 1st 2026। এভাবে এক্স লুকআপ আমরা শিখে গেলাম। এখন আমরা দেখব এইচ লুকআপ কিভাবে কাজ করে। ধরে নেই এখানে আমার প্রজেক্ট নেম আছে শুরুতে, প্রজেক্ট নেম, এরপর আছে বাজেট। প্রজেক্ট নেমের সামনে আমি এই প্রজেক্ট নেমগুলা দেখতে যাচ্ছি। এখানে আমি যদি ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশন এড করে দিই, ডেটা ভ্যালিডেশন, লিস্ট, ডেটা সোর্স, এই প্রজেক্ট নেমগুলা, এই তিনটা প্রজেক্ট নেম আপাতত আমি নিশ্চিত করলাম। তাহলে এখানে তিনটা প্রজেক্ট নেম দেখা যাচ্ছে এবং বাজেটের জায়গায় আমি এইচ লুকআপ ফাংশনটা দেখলাম। লুকআপ ভ্যালু, এটা আমার সার্চ কিওয়ার্ড, এটা H23 এবং টেবিল এনে, এই যে এর আগে ছিল লুকআপ এরে, এখন কিন্তু টেবিল এনে, যেটা ভি লুকআপ আর এইচ লুকআপ এর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন টেবিল এরে। টেবিল এরে মানে আমার টোটাল একটা টেবিলকে আমার সিলেকশন করতে হবে, এই যে টোটাল টেবিল সিলেকশন করব। যদি লুকআপ এরে হতো তাহলে শুধু একটা কলাম সিলেকশন করা যেত বা একটা রো সিলেকশন করা যেত। বিষয়টা এরকম। টেবিল এরে মানে টোটাল টেবিল। তারপর রো ইন্ডেক্স নাম্বার, রো ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আমার যেহেতু বাজেটটা পাওয়া দরকার, তাহলে বাজেটটা আছে রো ইন্ডেক্সে 2 নাম্বার রোতে। 1 নাম্বার রোতে প্রজেক্টের নামগুলো আছে, 2 নাম্বার রোতে বাজেটটা আছে। তাহলে বাজেটের যে রো সেটা সিলেক্ট করলাম এবং রেঞ্জ লুকআপে এক্সাক্ট ম্যাচ আমি নিশ্চিত করলাম। এবার যদি আমি কোনো একটা প্রজেক্টের নেম সিলেক্ট করি, প্রজেক্ট বিটা, তাহলে দেখতে পাচ্ছি বিটা প্রজেক্টে 30,000 টাকা এবং এখানেও 30,000 দেখাচ্ছে। প্রজেক্ট বিটা এর জায়গায় যদি প্রজেক্ট গামা সিলেকশন করি, তাহলে এখানে 5 লাখ দেখাচ্ছে। এই প্রজেক্ট গামার আন্ডারে ভ্যালু হলো 5 লাখ। এভাবে আমরা ভি লুকআপ, এক্স লুকআপ এবং এইচ লুকআপ তিনটা বিষয়ে আমাদের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখা সম্পন্ন হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।